মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলো আজকের ব্লগটা শুরু করি। আজকে দেখো সকাল সকাল আবার আমরা ঘুরতে বেরিয়ে গেছি। আর আজকে আমরা যাচ্ছি ওকলাহোমাতে উইচিটা মাউন্টেন ঘুরতে। খুব ভীষণ মন খারাপ, কারণ আজকে বৃষ্টির আশঙ্কা আছে। তবে বৃষ্টিটা না হলে খুব খুশি হই। আবার আজকে আমার জন্মদিনও বটে। এখন আমরা নেমেছি ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টটা এনেছে রঞ্জিনী আর আমি, দুজন মিলে ব্রেকফাস্ট বের করবো, তারপরে সবাই মিলে খাবে। কোনো জায়গায় গেলে ব্রেকফাস্টে আমরা ডিম তো মাছ নিয়েই যাই। ডিমের সাথে ছিল স্যান্ডউইচ, কেক আর আমার বানানো চিত্রকূট। তাছাড়া চিপস টিপস তো অনেক কিছুই ছিল। এখন সকাল সকাল এত কিছু আর খাচ্ছি না। অর্ণবদা হলো দীপনের কালিগ, আর রঞ্জিনী অর্ণবদার ওয়াইফ। তাদের একটা মিষ্টি মেয়ে আছে, দেখো, তার নাম হলো ফ্রেয়া। আজকে উইদাউট এনি প্ল্যান অর্ণবদা আর দীপনের শার্ট প্রায় সেম। আমি যেহেতু বার্থডে গার্ল, তাই জন্য ভীষণ সেজে বেরিয়েছিলাম। ক্যালিফোর্নিয়া থেকে আসার পরেই প্রথম আমাদের সাথে কেউ ঘুরতে বেরিয়েছে। আর শ্রেয়ানো ভীষণ খুশি, কারণ শ্রেয়ানো একটা বন্ধু পেয়েছে। উইচিটা মাউন্টেন যেতে আমার বাড়ি থেকে 3 ঘন্টার পথ। আর বলা যায় যে উইচিটা মাউন্টেনটা ওকলাহোমা স্টেটের ভেতরে একটা জায়গা। আমরা এখন ঢুকে পড়েছি উইচিটা মাউন্টেন ওয়াইল্ড লাইফ রিফিউজ, যেটা একটা স্টেট পার্ক। আমরা এখন এসেছি ভিজিটার সেন্টারে। আর যেরকম হয় যে নেটওয়ার্ক আমাদের চলে গেছে, এবারে রঞ্জিনী অর্ণবদা ওরা অন্য গেট দিয়ে ঢুকেছে, ওদেরকে আমরা আর পাচ্ছি না। তো যখন আমরা কানেক্ট হয়েছিলাম ফোনে, তখন বলেছিলাম যে ভিজিটার সেন্টারে চলে আসতে, তো ওরা ওইখানে আসবে। আমরা গিয়ে দেখি ভিজিটার সেন্টারটা কীরকম এখানে, কি না। আজকে তো বলছিল এখানে বৃষ্টি হবে, কিন্তু খুব ভালো লাগছে। দেখো কি সুন্দর রোদ উঠেছে। চলো ভিজিটার সেন্টারটা গিয়ে দেখি কি আছে। ভিজিটার সেন্টার, চল ভিতরে যাই। ওপেন দ্য ডোর, সন্টু। থ্যাংক ইউ। বাহ, এখানে কি? আরে বাবা, বাইসনগুলো দেখ সন্টু। পাপা তো এখানে ঢুকলো রেস্টরুমে মনে হয়। বাইসনগুলো দেখ, রিয়েলি নাইস। তোমরা আগেও দেখেছো যে ভিজিটার সেন্টারে স্টোরগুলো কেমন সাজানো গোছানো থাকে। এখানেও তেমনই ছিল। তবে আমরা যেরকম মানে কোনো জায়গায় এলেই ফ্রিজ ম্যাগনেট খুঁজি, সেখানে এসে আমরা তেমন পাইনি। যাই হোক, বাইরে বেরিয়ে দেখলাম ভিজিটার সেন্টারটাও মানে চারিদিকে এরকম সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রাখা। অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম। আর বাইরে যখন দেখলাম ঘাস, সবুজ ঘাস, পাহাড়, তখন আর মন একেবারেই টিকলো না এখানে বেশিক্ষণ থাকি। তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে চাইলাম। আর রঞ্জনীদের সাথেও আমাদের দেখা হয়ে গেছে। হরিণের শিং। আমরা এখন এসেছি কুয়ানাপার্কা লেক। এই লেকটার ট্রেলটা খুব ইজি, একেবারে রাস্তা থেকে নেমে, গাড়ি থেকে নেমেই চলে যাও সোজাসুজি হেঁটে। তো ভীষণ ভালো লাগছিল। আর দূর থেকে দেখছিলাম জলটা একেবারে যেন নীল হয়ে আছে। আর কত পদ্ম ফুল ফুটে আছে তা দেখে এত ভালো লাগলো। কত পাখি এখানে দেখো। কিছু কিছু জায়গা জানো তো যে পুরোনো স্মৃতিগুলোকে আবার রিফ্রেশ করে দেয়। এখানে এসে অনেক দিন পরে পাহাড় দেখতে পেলাম, আর সেই ক্যালিফোর্নিয়ার লেকগুলোর কথা খুব মনে পড়ছিল। এখানে যে পাখিগুলোকে দেখছো তার ম্যাক্সিমামই মাইগ্রেটারি বার্ড। সকাল সকাল বেরিয়েছি তো, আর ভাবছি যে অনেকটা জায়গা কভার করে যাব। তো তাই জন্য এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে এবারে ফিরে যাচ্ছি অন্য জায়গাগুলো দেখতে। ঝকঝকে রাস্তা, স্প্রিং চলে গেলেও এখানে কিন্তু ফুলের বাহার এখনো শেষ হয়নি। ঘাসে ছোট্ট ছোট্ট নানা রঙের ফুল ফুটেছিল। জায়গাটা দেখো কি সুন্দর, আর আকাশ একেবারে নীল। এই যে লেকটা দেখছো, এই লেকটার নাম হলো এলমার্স থমাস লেক। ছোট্ট ছোট্ট কত বোট ভেসে বেড়াচ্ছে। দূর থেকে কি যে ভালো লাগছিল, এখানে মনে হচ্ছিল সারাক্ষণ বসে থাকি। 90% বৃষ্টির প্রেডিকশন থাকা সত্ত্বেও আজ আকাশ যেন আমার জন্মদিনের কথা মনে রেখেই মেঘ সরিয়ে দিল। প্রকৃতির কাছ থেকে পাওয়া এই ফুরফুরে দিনটি আমার জন্মদিনের সবচেয়ে সুন্দর উপহার, আর কৃতজ্ঞতা জানাই প্রকৃতির কাছে। আমি যে লেকটা এখন দেখালাম, সেই লেকটার উপরেই সুন্দর গড়ে উঠেছে একটা ড্যাম। আর এই ড্যামটা দেখতে আমরা হেঁটে যাচ্ছিলাম অনেকটা পর। রোদ ছিল অনেকটা, তবে আজকে অনেকটা হাওয়া থাকায় রোদটা একটুও গায়ে লাগছিল না। হেঁটে হেঁটে যাচ্ছিলাম জায়গাটা অনেকটা উপভোগ করে করে। দেখো লেকের জলটা কেমন থমকে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছিল এটাই আকাশ, আর এখানেই মেঘ ঘুরে বেড়াচ্ছে। মেঘের রিফ্লেকশনটা দেখো কি সুন্দর লাগছে। আর জানো তো, উইচিটা মাউন্টেনের এটাও একটা প্রধান আকর্ষণ কেন্দ্র। পথ চলতে চলতে হঠাৎ দেখলাম একটা ছোট্ট মাছ। হয়তো সে আর বেঁচেও নেই, কিন্তু খুব খারাপ লাগছিল। বোঝা যাচ্ছিল এই লেকের জলে অনেক মাছও আছে। প্রকৃতিকে তুমি শুধু ডিস্টার্ব করো না,
তারপরে দেখবে সে সবটুকু উজাড় করে তোমাকে দিয়ে দিয়েছে। শুষ্ক রুক্ষ একটা মরুভূমি যে কতটুকু সুন্দর হতে পারে তা টেক্সাস না আসলে হয়তো জানতামই না। যদিও ওকলাহোমা একটা ডিফারেন্ট স্টেট, তবে পার্শ্ববর্তী স্টেট হওয়ায় তার জল, বায়ু, আবহাওয়া সবকিছুই সেম। এখানে শুষ্ক রুক্ষ মরুভূমিতে কত সুন্দর সুন্দর ফুল ফুটে, তারা বসন্তের ধার ধারে না। কাচের মতন স্বচ্ছ লেকের জলে কত মাছ ঘুরে বেড়ায়। বলতে গেলে জানো তো কোনো এজ ম্যাটার করে না। ফ্রেয়ার থেকে একটু বড়, তবে দুজন কি সুন্দর দেখা আপন মনে বসে খেলছে। প্রকৃতির সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে এবারে যাচ্ছি মেডিসিন পার্কে। এটা একটা ছোট্ট টাউন, যেটা ওই ড্যামটার থেকে 15 মিনিটের দূরত্ব। আর এখানে অনেক রেস্টুরেন্ট, স্টোর্স, অনেক কিছু আছে। অনেকটা খিদে পেয়ে গেছিল সবারই, তো আমরা ডিসাইড করলাম লাঞ্চটা আমরা এখানে সেরে নেব। ভাবলাম জায়গাটা হয়তো খুব নিবিড় শান্ত জায়গা হবে, তবে এখানে এসে দেখলাম জায়গাটা একেবারে ওভারক্রাউডেড। অনেকটা টাইম তো পার্কিং লটেই চলে গেছে পার্কিং খুঁজতে। সামহাও গাড়িটাকে পার্ক করে যখন যাচ্ছিলাম, রেস্টুরেন্টের রাস্তায় কত রং বেরঙের কাপড়, জামা, দোকানপাট দেখলাম। আর দেখে ঠিক ফিল হচ্ছিল আমরা যেন নর্থ গোয়ায় চলে এসেছি। প্রত্যেকটা রেস্টুরেন্টে এত ভিড় ছিল, বাইরে থেকে দেখেই ভয় হচ্ছিল। এই রেস্টুরেন্টে এসেও দেখলাম আমরা ওয়েটিং লিস্টেই ছিলাম। প্রায় 2 ঘন্টা বসার পরে আমরা সিট পেয়েছি। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ছিল খুব সুন্দর, সাজানো গোছানো আর কাঠের কেবিন। বাইরে ছিল একটা ছোট্ট কাঠের করিডোর, তুমি চাইলে সেখানেও খেতে পারো। তবে এই গরমে এই সাহসটা আর আমরা ঘুরিনি। খাবার আসতে আসতে বাইরে লেকটাতে উকি মারতেই দেখলাম দেখো কত কচ্ছপ এখানে ভেসে বেড়াচ্ছে। তখন দেখলাম টেবিলে খাবার চলে এসেছে, আর কোনো দিকে তাকাতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল একেবারে হামলে পড়ি। চলছিল একটা ছোট কনসার্ট, আর লোকেরা দেখো কত সুন্দর বসে আরামসে শুনছিল। সেই সময়টুকু আমাদের নেই, যেখানেই যাই সেখানেই তারা পুরো ব্যস্ততা। প্রিয়া কি সুন্দর সেরেছে, ওরে বাবা গো, চিনাই যাচ্ছে না। আমি শুধু ড্রেসটা দেখেছিলাম। দেখে একটু এদিকে ঘোরো তো বাবা, ওই দিকটা দেখি, এরকম করো। আরে বাহ, কি সুন্দর ডিজাইন, বারে বাহ, কে করে দিল। জানো তো এখানে একটা স্টোর আছে, তুমি সেই স্টোরে গেলে চাইলে তুমি যেখানে বলো সেখানে ওরা সুন্দর করে পেন্ট করে দেবে। তো ফ্রেয়া এরকম গালে পেন্ট করেছে, দেখে ভীষণ ভালো লাগছিল। তুমি চাও না চাও, ধরবাবুকে কিছুতেই আটকে রাখা যায় না। যেখানেই যায় সেখানে একটা স্টোর খুঁজে পেয়ে যায়, আর কি যে দেখে শান্তি পাবে সে খুঁজে পায় না। বলছিলাম যে চলো আমরা স্টোর ঘুরতে আসিনি, জায়গাটাকে একটু এক্সপ্লোর করি। না, জায়গাটা এক্সপ্লোর করতে হবে, স্টোরও ঘুরতে হবে, সব কিছু একসাথে। দেখো এখানে কত সুন্দর সুন্দর বাইক রাখা, দেখে আমার কি যে ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি একটা চালিয়ে নিই। এই লাল বাইকটা যে দেখেছো সেটা আমার আর রঞ্জিনীর খুব পছন্দ হয়েছে। চলো একদিন না একদিন হয়তো আমরা কিনেই নেবো। ওই যে বললাম একদিনে সব ঘুরতে হবে, তাই জন্য কোনো জায়গায় বেশিক্ষণ আমরা থাকতে পারছি না। এখন আমরা যাচ্ছি ড্যাড জনসন লেক। এই লেকটা শুনেছি খুব সুন্দর, আর একটু ট্রেল আছে। ধরবাবু যেখানেই আসেন সেখানেই বার্ড ফটোগ্রাফির জন্য ক্যামেরা নিয়ে চলে যান, আর কোথায় যে চলে যান পুরোপুরি লাপাতা। তো এইবারে রঞ্জিনী আর অর্ণবদা থাকায় গল্প করতে করতে পুরোটা ট্রেল ঘুরে নিলাম। আর ফ্রেয়াও ভীষণ খেলছিল, ওদেরও ভীষণ ভালো লাগছিল। জানো তো বন্ধু সবাই হয় না, আর সবার সাথেই পথ চলা যায় না। এবারে ঘুরে রঞ্জিনী অর্ণবদার সাথে আমাদের ফার্স্ট ট্রিপ ছিল, ভীষণ ভালো লেগেছে, কারণ ওরাও ভীষণ অ্যাডজাস্টেবল। আর আমরা যেমন চাইছিলাম আমরা সবাই একই রকম করে ঘুরছিলাম, তারাও ঘুরতে ভালোবাসে আমাদের মতন। এভাবে ঘুরতে ঘুরতে আমরা প্রত্যেকে ক্লান্ত বিধ্বস্ত হয়ে গেছি, স্পেশালি আমাদের সাথে থাকা খুদে সদস্যগুলো। সকালবেলা কখন আমরা ঘুম থেকে উঠেছি ঠিক 5টার সময়, আর তখন থেকে আমরা এভাবে ঘুরেই বেড়াচ্ছি। তা এখন মনে হচ্ছে আর ভালো লাগছে না, ঘড়ি কাটায় তখন 7টা বাজে। এবারে হোটেলে গিয়ে একটু রেস্ট নিই। আমরা যেখানে আছি এখান থেকে হোটেলের দূরত্ব 1 ঘন্টা। দেখো ওরা আর পারছে না, মাটিতে একেবারে ক্লান্ত হয়ে বসে পড়েছে। আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটার নাম হলো হলিডে ইন এক্সপ্রেস অ্যান্ড সুইটস। ভালো এক্সপিরিয়েন্স, আগেও আমরা থেকেছি এখানে। হোটেলের রুমটা অনেকটা খোলামেলা থাকে আর অনেকটা নিট অ্যান্ড ক্লিন, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। বাচ্চাদের জন্য ছিল ওয়েলকাম গিফট, তার মাঝে ছিল প্রেসেলস আর জলের বোতল, 2টো করে ব্যাগ ছিল। তো বাচ্চারা ভীষণ খুশি হয়ে গেছে, কারণ তারা প্রেসেল খেতে ভালোবাসে। আমার উইচিটা মাউন্টেন ভ্রমণে ডায়েরির প্রথম পাতাটা আজ তোমাদের সাথে ভাগ করে নিলাম। আজ এখানেই থাক, আবার দেখা হবে তোমাদের সাথে এই ভ্রমণের 2য় অধ্যায়ে। আজকের জন্য টাটা, বাই বাই, সায়োনারা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। টাটা।